হেয়ার কাট বাতিল, পাচারের টাকা দেশে ফেরানো আর ব্যাংক লুটেরাদের শাস্তি চান সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা। রোববার গুলশানে ইউনিয়ন ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়। পাশাপাশি একীভূত 5 ব্যাংকের লেনদেন স্বাভাবিক করার দাবিও জানান তারা। শরিয়া ভিত্তিক একীভূত 5 ব্যাংকের অনেক গ্রাহক এখনো নীতিমালা অনুযায়ী আমানতের টাকা তুলতে পারছেন না। তাই তো আবারও সড়কে নেমে এলেন শতাধিক আমানতকারী। রোববার গুলশানে ইউনিয়ন ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেন তারা। দাবি ফিরিয়ে দিতে হবে পুরো মুনাফা সহ আমানতের অর্থ। আমাদের হেয়ার কার্ডটা বাতিল করুন। আমরা বাঁচতে চাই। আমরা আমানতকারী। যেই দেশের সম্মানিত ব্যাংক দেউলিয়া হয়ে যায়, আর্থিক ঋণ খেলাপি হয়, সেই দেশ অর্থনীতি ধ্বংস হয়ে যায়। বলা হয় যে হ্যাঁ আপনাদের টাকা পাবেন এই আশ্বাস দিয়ে আমাদেরকে ফিরে আসতে হয়। আমাদের কোনো টাকা আমরা পাই না। ব্যাংকে লেনদেন হয় না, কিন্তু ব্যাংকের টাকা তো তারা ঠিকই বেতন পাইতেছে, তারা বোনাস পাইতেছে, তারা কোরবানি দিতে পারতেছে, আর আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও ইউনিয়ন ব্যাংকের প্রশাসক বলছেন, তহবিল পেলে পরিশোধ করা হচ্ছে আমানতকারীদের অর্থ। ডে টু ডে অপারেশন যেটা, এটা যাতে স্মুথ হয়, প্রফিটের টাকাগুলো যাতে ঠিকমতো তুলতে পারে। রেজুলেশন স্কিমের যে প্রেসক্রিপশন আছে, প্রেসক্রাইব ফরম্যাট আছে, সেই অনুযায়ী আমরা দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমরা ফান্ড থাকে আমাদের। সম্মিলিত ইসলামী ব্যাংকের লেনদেন স্বাভাবিক করতে সরকার কাজ করছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।